মানুষের সাথে যত কম মিশবেন, যত একা থাকবেন, ততই ভালো থাকবেন। একটা কথা জানেন তো, সম্পর্ক আর আবহাওয়া দুটোই কিন্তু একই রকম। যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। সময় ভালো হলে তো সব সম্পর্কই আপন হয়, আর সময় খারাপ হলে সবাই পর হয়ে যায়, তাই না? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার ডেইলি ব্লগগুলা আপনারা অনেক ভালোবাসেন, তাই আমি বুঝি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে ভালো লাগা জিনিসগুলা না শেয়ার করে থাকতে পারি, তাই তো আপনাদের সাথে আরো একটি ব্লগ শেয়ার করতে চলে এলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর সাথে নাস্তা করে নিলাম পরোটা আর ভাজি, আর সাথে এক কাপ চা তো আছেই। আমাদের মতো চা প্রেমিক মানুষদের যত গরমই হোক না কেন, চা কিন্তু খাওয়া লাগে, তাও একবার না দুইবার। তারপর এই যে ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিচ্ছি, অনেক ধুলোবালু আসে, তাই একটু পরিষ্কার করে রাখছে না, কিন্তু সবসময় গোছানো থাকে। গোছানো থাকলেও পরবর্তীতে আবার এলোমেলো হয়ে যায়। ওই যে বাচ্চা আছে বলে কথা, বাচ্চা থাকলে কিন্তু আপনি ঘর দুয়ার একদমই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো করে রাখতে পারবেন না। আর আমার ছেলে তো 24 ঘন্টায় তার খেলনাগুলো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো এই যে কতবার যে তার খেলনাগুলো উঠানোর লাগে, তার খেলনাগুলো একটা জায়গায় রেখে দিই। একটা ঝুড়ি তো ভরেই গেছে, তারপর আবার একটা ব্যাগও ভরে গেছে, একটা বস্তাও ভরে গেছে, অনেক খেলনা তার। আর তারপর আরও লাগে। আর বাবা এই যে বাজার থেকে অনেকগুলো আম আনছে, আমগুলো গুছিয়ে রাখলাম। তারপর রান্নাঘরে চলে গেলাম। এখানে মা মুরগির মাংস রান্না করতেছে, তো আমি মাকে বললাম মুরগির মাংসটা একটু ঝাল ঝাল কটকটি করে রান্না করতে। আর আমরা ঝাল খেতে অনেক ভালোবাসি, কটকটে রান্না খুব ভালো লাগে আমার। আর এই যে এখানে মুরগির মাংসটা রান্না করছে, এখানে একটু টক দইও দিয়ে নিচ্ছে। টক দই দিলে কিন্তু রান্নার স্বাদটা আরো বেড়ে যায়। আর এই যে এখানে মাংস রান্না কমপ্লিট। মাংসটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, দেখতেই তো বুঝতে পারছেন, তাই না? খেতেও ততটাই ভালো হয়েছে। এছাড়াও আরো অন্য কিছু রান্না করা হয়েছে, সব তো আর ভিডিও করা যায় না, অনেক সময় লাগে। তো এই যে আমি দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, আর তারপর সন্ধ্যা হয়ে গেল, খুব খিদা পাইছে। আর ফ্রিজেও কেক ছিল, আমি কেক খেয়ে নিচ্ছিলাম। আমার মতো পেস্ট্রি কেক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাইও। আমার এই যে উপরে ক্রিমওয়ালা কেকগুলা খেতে অনেক ভালো লাগে। আর তারপর বাসায় পাঁপড় ছিল, পাঁপড় ভেজে নিয়েছিলাম। পাঁপড় খেতে তো খুবই দারুণ লাগে, আর চায়ের সাথে পাঁপড় ভাজা না বেস্ট কম্বিনেশন। তো এই যে ঘরে একটু পাঁপড় ভেজে নিয়েছি, এখন খাবো বসে বসে। সারাদিন তো আমাদের কত কিছুই করা হয়, কিন্তু সবকিছু যদি ভিডিওতে আনে, ভিডিওটা তো 2-3 ঘন্টা হয়ে যাবে, তাই সবকিছু আর ভিডিওতে আনা যায় না। তো যাই হোক, এখানে এখন রাতের ডিনার করব। মাকে বলছিলাম আমার কিছুই খেতে ইচ্ছে করতেছে না, একটু আলু সিদ্ধ খাবো। তো এই যে এখানে পেঁয়াজ মরিচ আর সরষের তেল দিয়ে একটু আলু সিদ্ধ মেখে নেওয়া হয়েছিল, আলু সিদ্ধ খাচ্ছি। আর রাতের জন্য একটু মুগ ডাল রান্না করা হয়েছিল। মাঝে মধ্যে কিন্তু মুগ ডাল খেতে খুবই ভালো লাগে, প্রতিদিন তো মুসুরির ডাল খাওয়াই হয়। আর এই যে আরো অন্যান্য আইটেম ছিল, কিন্তু আমার কিছু খেতে ইচ্ছে করতেছিল না, পেট ভরা ছিল, তাও মায়ের জোড়াজোড়িতে একটু চিকেন নিয়েছিলাম। তো এই যে ভাতটা খাওয়া হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন একটা ঘুম দিব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, বাই বাই।